রমজানের রোজাকে ফরজ করেছেন। রমজানের রোজা এই আয়াতের মাধ্যমে, যেটা আমি খুতবায় পাঠ করেছি, ফরজ করা হয়েছে। তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস, যেটাতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে বুনিয়াল ইসলাম আলা খামস, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়া সাওমু রমাদান ওয়া হজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এই হাদিস দিয়ে এবং যে আয়াত আমরা খুতবায় পাঠ করেছি, এটা দিয়ে আপনার রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর কুতিবা ফরিদা, ফরজ করা হয়েছে, লেখা হয়েছে সিয়ামকে ফরজ করা হয়েছে। যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী যে অন্য কওমরা ছিল, যেমন ভাবে তাদের উপরও ফরজ করা হয়েছিল, এই উদ্দেশ্যে যে লাআল্লাকুম তাত্তাকুন, এর মাধ্যমে তোমরা খোদাভীরুতা অর্জন করবে, তাকওয়া হাসিল করবে, তাকওয়া অর্জন করবে। প্রিয় বন্ধুগণ, এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত যে মুমিন মুসলমানদের জন্য, এটা বুঝিয়েছেন। কাফের মুশরিকের জন্য ইবাদত না। তাদেরকে কি করতে হবে? আগে ইসলামে প্রবেশ করে মুসলমান হতে হবে। তার মানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য দিয়ে ইসলামে প্রবেশ করতে হবে। তারপরে আসলো কি? নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য ইবাদতগুলো। তো সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক হিসেবে রব মেনেছ, তেমনিভাবে যাবতীয় প্রকারের ইবাদতের একক যিনি হকদার, সেটা মনে করেছ। তো তারা তোমাদের জন্য কি করেছি? রোজাকে ফরজ করেছি। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে বলে থাকি যে রোজা অন্যান্য ইবাদতের চেয়ে সবচেয়ে বেশি কষ্টদায়ক কাজ, ইবাদত, আমল। কতদিনও মনে আলোচনা করেছি যে আল্লাহ রসুল কেন রোজা রাখতেন, শাবান মাসে এত বেশি রোজা রাখতেন কেন, তাই না? বলছিলাম কিনা, মনে আছে কিনা? জি, বলছেন। তো হজ কষ্টকর, কিন্তু কিছু সময়ের জন্য। পেটে ভাত থাকে, কষ্ট করে আরাফার ময়দানে গেছেন, শত ত্রেল্লা, তাই না ভাই? বড় বড় গাড়ি, পানি, জুস, তারপরে ক্যাপসার প্যাকেট, কত কি নিবেন, তাই না? একটু কষ্ট করে গেছেন, মুখ শুকিয়ে গেছে, ওরা খাবার দিয়ে দিল, খাইয়ে ফেললেন, শেষ হয়ে গেল। ক্ষণিকের কষ্ট হজের ইবাদতটা, কয়েকদিনের কষ্ট। কিন্তু সওম নামক 1 মাস লম্বা যে ইবাদতটা, এটা আপনার 30 দিন ব্যাপী, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে, খাবার ঘরের ভিতর ভর্তি, পরিপূর্ণ হয়ে আছে ঘর, মুস্তাওদা, ফ্রিজ, রান্নাঘর, সামনে রেখে খাবার খেতে না পারা কষ্টটা কিন্তু আলাদা। এমনি নাই, টাকা পয়সা নেই, কিনতেও পারি না, রোজায় রাখি, কি করবো? আল্লাহ রসুল যেমন হচ্ছে, মনে করেন আল্লাহ রসুল বাইরে থেকে আসছেন, স্ত্রী থেকে বলছে, কেউ নাস্তা কিছু আছে, ফুতুর কিছু আছে? কয়টা স্ত্রী গো? 9টা স্ত্রী তো নেই। আপনার মনে কি করতাম আমরা? একটা করে আচ্ছা মতো লাগাইয়া দিলেই আগামী দিন ব্যবস্থা করতো, তাই না? কেন 9 জন মানুষকে ভাব দিয়ে পুষতেছি এমনি নাকি? এটা না আমার জন্য এক ফোঁটা নাস্তার ব্যবস্থা করতে পারোনি? নাস্তার ব্যবস্থা করতে পারোনি?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাস্তাও নাই, আমি রোজা রাখলাম। নাস্তাও নাই, খাবারও নাই, আমি রোজা রাখলাম, রোজার নিয়ত করলাম। কোন রোজা? নফল রোজা। বুঝলেন তো? নফল রোজার নিয়ত সূর্য ওঠার পরেও জহর পর্যন্ত, জহর আজানের আগ পর্যন্ত কি রাখা যাবে যদি খাবার না খান, শর্ত হলো এটা। ওর উপরে আরো লোক আসুন।